ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিল, নবীজি আপনি আপনার উম্মতদেরকে আদম নবীর দুই সন্তানের ঘটনাটা শোনান। কি করেন? দুই সন্তানের ঘটনাটা শোনান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে পৃথিবীতে প্রথম মানব হলেন আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আসার পর যেহেতু তারাই শুধু মানুষ, অন্য কোনো মানুষ নাই, আল্লাহ পাক তাদের ঔরসে প্রতি বছর দুইটা করে সন্তান দিতেন। কয়টা করে? দুইটা করে সন্তান দিতেন। যেহেতু কোনো মানুষ নাই, এজন্য তখনকার বিধান ছিল প্রথম বছর যে ছেলে হয়েছে, যে মেয়ে হয়েছে, দ্বিতীয় বছর যে ছেলে হয়েছে, যে মেয়ে হয়েছে, প্রথম বছরের ছেলে মেয়ে হলো পরস্পর সহোদরা ভাই বোন। পরস্পর কি? সহোদরা ভাই বোন। তাদের সাথে বিবাহ জায়েজ নাই। বর্তমানে আমাদের মধ্যে, আমাদের এই বর্তমান যুগে যেমন ভাই বোনের বিবাহ জায়েজ নাই, তখনকার সময়ে একই সাথে যে ভাই বোন দুনিয়াতে আসতো তাদের মধ্যে বিবাহ জায়েজ ছিল না। কি ছিল না? বিবাহ জায়েজ ছিল না। তখন যেহেতু ভাই বোন তারা ছাড়া তারা মানুষ নেই, তো আল্লাহর পাকের তখনকার একটা বিধান ছিল যে প্রথমবারের যে মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে বিবাহ হবে, প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ের সাথে বিবাহ হবে। এটা ছিল তখনকার বিধান। আচ্ছা, এই বিধানটা কি এখন আছে? পরিবর্তন হয়েছে কিনা? আমাদের কিছু কিছু ভাই যখন ইসলামের কোনো বিষয় একটা সময় আমরা জানতাম না, পরবর্তীতে যখন গবেষণা করে হাদিসের আলোকে যখন জানতে পারলাম, তখন আমি যখন জানলাম, তখন আপনার উচিত হবে কোরআন এবং হাদিসের আলোকে যদি হয় আপনি এটাকে মেনে নেবেন। হ্যাঁ, অনেকেই বলে হুজুর এটা আগে এতো ছিল না। কি ছিল না? আগে তো ছিল না, এতে নতুন অনেক অনেক কথা শুনি, নতুন অনেক হাদিস বেরিয়েছে। আরে ভাই, নতুন হাদিস না, হাদিস পূর্বেও ছিল, হয়তো আমি জানতাম না। কি করতাম না? আমরা জানতাম না, এখন জানছি, এখন আপনাকে মানতে হবে। এক গ্রামে কোনো সুযোগ নাই যে আমি শুনি নাই, আমি জানি না, এই জন্য যে আমি মানবো না তা না। আদম নবীর যুগে সন্তান ছেলে মেয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে বিবাহ হইতো, এখন কি হয়? হ্যাঁ, এখনই হয়। আপনি যদি বলেন যে না, তখন যেহেতু হয়েছে এখন আমি মানবো, এটা সম্ভব হবে না। তো আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে যখন কোনো বিধান আপনার জানবেন, তখন আপনার এটা মানতে হবে। হয়তো আপনি এখন জানতেন না, এখন জানছেন, এখন মানবেন। আমার ভাইয়েরা, ওই আদম নবীর যখন সন্তানগুলো হলো, প্রথম সন্তানের নাম হলো কাবিল, তার সাথে একটা বোন হলো, নাম হলো ইকলিমা বা আকলিমা। ওই আকলিমা ছিল অত্যন্ত সুন্দর। কি ছিল? অত্যন্ত সুন্দর। আল্লাহ পাকের বিধান, আদম নবী বললেন, কাবিল তোমার সাথে যে বোন হয়েছে তুমি তার সাথে বিবাহ হবে না, বরং তুমি পরবর্তী বোনের সাথে তোমার বিবাহ হবে। কি হবে? পরবর্তী বোনের সাথে বিবাহ হবে। তখন সে বলল, এখন এখানে পরবর্তী যে বোন, এই বোনটা ছিল একটু শ্যামলা, একটু কালো প্রকৃতির। আর কাবিলের সাথে যে বোনটা আকলিমা, সে ছিল অত্যন্ত সুন্দর। কি ছিল? দেখেন, মানুষের বর্তমানও একটা নারীর পিছনে পড়ে মানুষ কতটা জঘন্যতম অপরাধ করতে পারে, এই কাবিল থেকে আমরা শিক্ষা নিতে পারি। ওই পরম সুন্দরী হওয়ার কারণে সে বলল, না আমি এটা মানি না, আমি আমার সাথে যেই বোন হয়েছে তাকে বিবাহ করব। কি করব? তাকে বিবাহ করব। আদম বললেন, এটা আমার বিধানে নাই, আমাকে আল্লাহ আদেশ করেছেন তোমার সাথে অন্য বোনের সাথে বিবাহ হবে। সে বলল, না আমি একে বিবাহ করব। সে যখন মানতে ছিল না, তাকে কোরআন দিয়ে বোঝানো হলো, তাকে আল্লাহর বিধান দিয়ে বোঝানো হলো। নবী বলেছেন, সে নবী মানে না, আল্লাহর বিধান মানে না, কোনো কিছুই সে মানতে চায় না। বর্তমান সময়ে এমন কিছু সন্তান এবং কিছু যুবক ভাইয়েরা আছে, মা বলে সন্তান তোমার জন্য এটা ভালো হবে না, তারপরে সে এখানে করবে। ঠিক কিনা? তারপরে সে এখানেই করবে। বাবা বলে এখানে তোমার জন্য ভালো হবে না, সে বলে আমি এখানেই করব। পাড়া প্রতিবেশী বলল, বাবা তোমার জন্য এই মেয়ে ভালো হবে না, সে বলল না ও সুন্দর, আমি তাকেই করব। আমার যুবক ভাইয়ের জন্য শিক্ষা, ওই কাবিল বলল, না আমি তাকে বিবাহ করব, সে আল্লাহ মানে নাই, নবী মানে নাই, আল্লাহর বিধান মানে নাই। ওই আদম নবী যখন হজে চলে গেল,
এদিক দিয়া ওই ভাইকে হাবিলকে বলল, ভাই আমি এই বোনকে বিবাহ করব, অতএব তুমি ওই কালো প্রকৃতির বোনটা বিবাহ করো। হাবিল বলল, না, এটা হতে পারে না, আল্লাহর যে বিধান ওই বিধান আমাকে পালন করতে হবে, আমার বাবা আদম যা বলেছেন সেটাই হবে। সে বলল, না, এটা হতে পারে না। যেহেতু সে মানতেছে না, নবীর কথা সে মানতেছে না, এবার আল্লাহ নবী বললেন, সমস্যা নাই, তোমরা সরাসরি আল্লাহর ফয়সালা, আল্লাহ কি বলে সেটা দেখো। কি করে, কি বলছে, যে আমি নবী, আমার কথা মানতেছো না, তা কাজ করো, আল্লাহ কি বলে দেখো। তা আল্লাহ তো সরাসরি বলবে না, আল্লাহ আমলের মাধ্যমে দেখাইব। নবী বললেন, একটা কাজ করো, তোমরা কোরবানি করো। কি করো, কোরবানি করো। আল্লাহ সেই কথাটা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইজ করবা কোরবানান, যখন তারা দুই ভাই মিলে কোরবানি করলো। কি করলো, আল্লাহ নবী বলছেন তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হয়, তার মানে কি, তাকে অনুমতি দিচ্ছে আল্লাহ, তাকে তার সাথে আকলিমার বিবাহ হবে। যার কোরবানি কবুল হবে না, তার সাথে অন্য বোনের বিবাহ হবে। অতএব তারা সম্মত হলো, ঠিক আছে। কিন্তু যেহেতু বাবাই বলছে, তো সে বলতেছে ঠিক আছে কোরবানি করি, যদি ভাগ্য লাগিয়ে যায় আর কি, যদি ভাগ্য লাগে তাও করব, আর যদি আমার কোরবানি কবুল না হয় তাও তারে করবো, মনে মনে ছিল আর কি। তখন সে কোরবানি করলো দোনো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুই ভাইয়ের মধ্যে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন। কয়জন কোরবানি কবুল করছেন? একজন, নাম কি? হাবিল। নাম কি? কথা বল, নাম কি? হাবিল। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছে। তখনকার কোরবানির কবুল হওয়ার নিদর্শন ছিল, কোরবানির যে পশু ছিল যা কোরবানি করা হতো, ওই পাহাড়ের উপরে রেখে আসা হতো, ওই পাহাড় থেকে, আকাশ থেকে এক টুকরা আগুন এসে যার কোরবানি কবুল হয়েছে ওই কোরবানিটাকে ঝলসে দিত। কি করতো? কোরবানিটাকে ঝলসে দিত। ঝলসে দেয়, যারটা আকাশ থেকে আগুন এসে ঝলসে দেয়, তার কোরবানি কবুল সেটা বোঝা যেত। দেখেন আল্লাহ আমাদের প্রতি কত রহম করছেন। যদি ওই সময়ের বিধানটা এখন থাকতো, গোস্ত খাওয়া যাইতো? কথা বলেন, গোস্ত খাওয়া যাইতো? হ্যাঁ, আপনি যে কোরবানি করতেন, আকাশ থেকে যদি আগুন এসা ওই গরুটা জবাই পুড়ে ফেলা হতো, তখন দেখা যাইতো কতজন কোরবানি দেয়, ঠিক কিনা আমার ভাইরা? তখন আল্লাহ পাক আপনাকে আমাকে কত রহম করছেন, যে এই সুযোগটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিছেন, যে কোরবানি, আপনি কোরবানি করবেন, আপনাকে গোস্ত খাওয়ারও একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে আমার ভাইয়েরা। তখন ওই হাবিলের কোরবানি আল্লাহ কবুল করছেন। কার কোরবানি কবুল করছেন? হাবিলের। হাবিলের কোরবানি করার পর এবার কাবিল আরো রাগান্বিত হয়েছে, বলে তোমার কোরবানি কবুল হয়েছে, আমার কোরবানি কেন কবুল হয় নাই? অতএব আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। কেন হত্যা করব? কারণ আমি যদি এখন, তুমি যদি আকলিমাকে বিবাহ করো, তাহলে মানুষ আমাকে লজ্জা দিবে, বলবে দেখছো তোমার কবুল হয় না, আমি অসম্মানিত হব। তোমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের উপর কর্তৃত্ব করবে, বলবে যে তোমার বাবার কোরবানি কবুল হয় না, আমার বাবার কোরবানি কবুল হয়েছে। দেখেন এই যে রাগ, প্রতিহিংসা কাকে বলে? এই হিংসার কারণে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কি করব? হত্যা করব। তোমাকে যদি হত্যা করতে পারি, ওই আকলিমাকে আমি বিবাহ করব। ওই হাবিল বলল, ভাই এখানে তো আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ আছে? তুমি আমাকে কেন হত্যা করবা? ও ভাই জেনে রেখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে। কাদের কোরবানি কবুল করে? মুত্তাকিদের জন্য। মুত্তাকি বলে যে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য কোরবানি করে, তার কোরবানি কবুল হয়। আমি তো আল্লাহর জন্য কোরবানি করছি, আর তুমি তো মনের ভিতরে ছিল কোরবানি কবুল হইলেও করব, না করলেও কবুল করব। তোমার মনে তো ঠিক নাই। আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত ছিলাম, আল্লাহর জন্য কোরবানি করছি, এজন্য আল্লাহ পাক আমার কোরবানি কবুল করছেন। আল্লাহ পাক একমাত্র মুত্তাকিদের জন্য কোরবানি কবুল করে। দেখেন এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোরবানি করতে না পারি, আমাদের কোরবানি গৃহীত হবে না। আর যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোরবানি করতে পারি, হাবিলের কোরবানি যেমনি কবুল হয়েছে, আমাদের কোরবানি আল্লাহ পাক কবুল করে নিবেন। আমার ভাইয়েরা, হাবিল এবার বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। বললেন, ভাই
তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে মারার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কি করবো না? তুমি আমাকে মারতে পারো, আমি কিন্তু তোমাকে মারবো না। কেন মানবো না? ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র কাকে ভয় করি? কাকে ভয় করি? আমি একমাত্র আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। সে বলল, ভাই তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ তোমার ঘাড়ে নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও। তার মানে হলো, কেউ যদি কারো উপরে জুলুম করে, অন্যায় করে, সে ব্যক্তি যত অন্যায় করেছে, ওই ব্যক্তি তাকে হত্যা করার কারণে তার সব অন্যায় তার ঘাড়ে চলে যাবে। বললো, তুমি যদি আমাকে হত্যা করো, আমি এটাই চাই, আমি মাজলুম হতে চাই, আমি জালেম হতে চাই না। কি? আমি চাই না আমি তোমার উপরে জুলুম করি। তুমি যদি আমার উপরে জুলুম করো, আমার গুনাহ তোমার ঘাড়ে নিয়ে তুমি জাহান্নামী হও, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমার কি করবো না? হত্যা করবো না। এটা হলো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, যে কেউ যদি আমাকে গালি দেয়, আমি তাকে গালি দিব না। কেউ যদি আমার উপরে জুলুম করে, আমি তাকে জুলুম করব না। আমি যদি জুলুম করি, আমি হলাম জালেম। আর জালেমদের ঠিকানা হলো ওয়াযালিকা জাযাউজ জালিমিন, জালেমদের ঠিকানা হলো জাহান্নাম। জালেমের ঠিকানা কি? জাহান্নাম। যারা জালেম তারা জাহান্নামে যাবে, আর যারা মাজলুম তারা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। মরতে তো হবেই একদিন আমাকে, নাকি? তো জালেম হিসেবে নয়, আপনি মাজলুম হন, সে শহীদি মর্যাদা লাভ করবে। আর তুমি যে জালেম করলা, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান কতা নাফসান, কেউ যদি কোনো নফসকে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাযজ্ঞ চালিয়েছে কাবিল। এই জন্য যেহেতু সে প্রথম হত্যাযজ্ঞ দেখাইছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তো মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, এর একটা পার্সেন্টেজ, একটা গুনাহ ওই কাবিলের আমলনামায় চলে যাবে। এই জন্য আপনি যদি কোনো ভালো কাজ করে যান, মনে করে একটা মসজিদ করলেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, সদকায়ে জারিয়া, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। আপনি যদি একটা সিনেমা হল করে যান, বা একটা খারাপ কোনো কিছু পথ দেখা যান, যত মানুষ এই পথে হাঁটবে, এর একটা গুনাহ আপনার আমলনামা চলে যাবে। আপনি কাউকে ভালো কিছু শিখাইলেন, কোরআন শিখাইলেন, হাদিস শিখাইলেন, দ্বীনি কথা শিখাইলেন, সে যদি আমল করে, আপনি পরকালে শুয়ে শুয়ে একটা সওয়াব ইনশাআল্লাহ পাবেন। আমার ভাইয়েরাম, সে যখন তাকে হত্যা করে ফেলল, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, তার মন তাকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো। এক পর্যায়ে তার ভাইকে হত্যা করে ফেললো। কি করলো? হত্যা করে ফেললো। হত্যা করার পর এবার সে তার ভাইকে মারার পরে ভাইকে নিয়ে হাঁটতেছে। কি করতেছে? কাঁধে করে নিয়ে হাঁটতেছে, কারণ সে জানে না কি করবে, এখন হতভম্ব হয়ে গেছে। এবার সে তার ভাইকে নিয়ে হাঁটতেছে, কি করবে বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ পাক একটা কাককে পাঠাইলেন। কাকে পাঠাইছেন? কাক। ওই কাকটা করছে কি? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআস ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। ওই দুইটা কাককে যখন পাঠাইলেন, একটা কাক আরেকটা কাককে হত্যা করলেন, আর যেটাকে হত্যা করার পর ওই কাকটা ওই তার সুর দিয়ে, তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেকটা কাককে দাফন করলেন। এই দৃশ্যটা সে যখন দেখলেন, সে আফসোস করলেন, হায় আফসোস, একটা কাকের যে জ্ঞান, একটা কাকের যে বুদ্ধি, এই বুদ্ধিটাও তো আমার নাই। কি করছে? কাকের যে জ্ঞান, এই জ্ঞানটা তো আমার নাই। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। দেখেন, তখনকার নবী ছিল আদম নবীর মাধ্যমে আল্লাহ বলতে পারতেন যে এভাবে এভাবে তুমি কবর দাও, কিন্তু আল্লাহ বলেন না, তুমি তো জালেম, তুমি যে তোমার শিক্ষক নবী হবে না, তুমি তো নবীকে মানো নাই। যারা আজকে হক্কানি আলেমদেরকে মানে না, এদের পরিণামটা এখান থেকে শিক্ষা হলো যে নবী আদমকে দিয়া মাটি কবর দেওয়ার সিস্টেমটা দেখায় নেয়, বরং তার ওস্তাদ বানাইছেন একটা কাককে। কাকে বানাইছেন? কাক ছিল তার ওস্তাদ। কাক থেকে শিখছে, তারপরে তার ভাইকে কবর দিছে।
কারণ তখন কি নবী ছিল না? কেউ নবী ছিল নি? আদম নবী ছিল না? আদম নবীর মাধ্যমে তো করতে পারতো না। এটা হলো জালেমের পরিণতি। যারা হককে বুঝতে চায় না তাদের জন্য আল্লাহ পাক ভালো শিক্ষক আল্লাহ তৈরি করে দেয় না, তাদের জন্য কাক প্রকৃতির শিক্ষক আল্লাহ দেয়, কারণ সে ভালো শিক্ষকের গুরুত্ব দিতে সে জানে না। আমার ভাই, এখান থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে আমার ভাইয়েরা। এরপরে সে কলা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়াহু সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এরপরে সে বলা হয় আফসোস, একটা কাকের যে বুদ্ধি, একটা কাকের যে জ্ঞান, এই জ্ঞানটা তো আমার নাই। অতঃপর সে ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করার পরে ওই কাক যেভাবে তার ভাইকে মাটিতে ওই মাটি খুঁড়ে দাফন করেছে, ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করে সে তার ভাইকে মাটি দাফন করেছে। তখন থেকে এই পর্যন্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত মারা যাবে, ওই আদম নবীর সন্তান থেকে শিক্ষা হলো তার সন্তানগুলো যেমনি মাটি চাপা দিয়েছে, আমাদেরকেও আল্লাহর বিধান পালন করতে আমাদেরকেও সেভাবে মাটিতে পুঁতে রাখা হয়, মাটিতে কবরস্থ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখান থেকে আমাদের হাবিল এবং কাবিল থেকে আমাদের অনেক শিক্ষার আছে। তার মধ্যে একটা শিক্ষা হলো যে আমরা যখন কোরবানি করব একমাত্র একনিষ্ঠভাবে কার জন্য কোরবানি করব? আল্লাহর জন্য। যে হাবিল আল্লাহর জন্য কোরবানি করছেন বিদায় কবুল হয়েছে, কাবিল যেহেতু করে নাই কবুল হয় না। 2 নম্বর শিক্ষা, কখনো আল্লাহর বিধানের পরিবর্তে আপনি আল্লাহ নিজের মন করা কোনো কাজ করতে যাবেন না। মেয়ে একটাকে, বিশেষ করে যুবক ভাইদের, একটাকে পছন্দ হয়েছে বিধায় আপনি তার পেয়ে পড়তে পারেন না, কারণ সেখানে বুঝবেন আপনার জন্য কল্যাণকর কিনা, এটা আপনার জন্য আল্লাহ বিধান কিনা। যদি না হয় আপনার পরিণাম বড় খারাপ হবে, আপনার জন্য এটা একটা সময় কষ্টের কারণ হবে। আমার যুবক ভাইয়েরা, শুধু সুন্দরের পিছনে পড়লে হবে না, যেটা পড়েছে কাবিল। কাবিল তার সুন্দরের পিছনে পড়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, এবং সে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বর শিক্ষা হলো কখনো জালেম হতে নাই। কি হবেন না? জালেম হবেন না, মাজলুম হবেন। কেউ যদি আপনার উপর জুলুম করে আপনি তাকে ক্ষমা করবেন, কারণ সে জালেম। জালেমকে দুনিয়ার মানুষে ভালোবাসে না, পরকালও জালেমের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। 3 নম্বর, আপনি যদি কোনো ভালো শিক্ষক পান তাহলে ওই ভালো শিক্ষকের গুরুত্ব দিবেন। যদি ভালো শিক্ষকের কদর না করা হয় তাহলে কাক হবে আপনার শিক্ষক, মানে তখন আপনার খারাপ মানুষ হবে আপনার পথ প্রদর্শক। এজন্য আমাদেরকে ভালো শিক্ষকের গুরুত্ব দিতে হবে আমার ভাইরা। তাহলে এই যে এখান থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারি, এবং আমাদের উপরে যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা আমরা একনিষ্ঠভাবে কি করবো? আল্লাহর জন্য কোরবানি করব।